সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। সবাইকে ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের সবচেয়ে বড় কুরবানির পশুর হাট যেটি রয়েছে, অর্থাৎ সিলেটের কাজীর বাজার পশুর হাটে। এখন প্রায় মধ্যরাত, এবং মধ্যরাতে এসেও কিন্তু সিলেটের এই কাজীর বাজারের পশুর হাট অত্যন্ত জমজমাট, এবং এখানে অন্যান্য যেসব বাজার রয়েছে, অর্থাৎ সিলেটে আরও বেশ কয়েকটি পশুর হাট বসেছিল, সেই সব হাট থেকে কিন্তু এখন কাজীর বাজারে গরু আসতে শুরু করেছে। অর্থাৎ সেই সব হাটে যেসব গরু অবিকৃত রয়েছিল সেইগুলো কিন্তু এখন বিক্রির আশায় ব্যবসায়ীরা বা ব্যাপারীরা তারা কাজীর বাজারে নিয়ে আসছেন, এবং কাজীর বাজারে কিন্তু অনেকটাই কম দামে এখন গরু বিক্রি হচ্ছে। আমরা পুরো বাজার আপনাদেরকে ঘুরে দেখাবো, আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আগে যারা গরু কিনেছেন তারা অনেকটাই চড়া দাম দিয়ে সেই কুরবানির পশু কিনেছেন, তবে এখন কিন্তু গরুর দামে রীতিমতো ধস নেমেছে। অনেকটাই কম দামে বিক্রি হচ্ছে সিলেটের এই কাজীর বাজারে সব ধরনের কুরবানির পশু। আমি যদি একটু বলতে চাই, বড় গরু যেগুলোর দাম 8 থেকে 10 লক্ষ টাকা চাওয়া হচ্ছিল, সেই গরুগুলোর দাম কিন্তু এখন ব্যাপারীরা 4 থেকে 5 লক্ষ টাকা চাচ্ছেন, এবং এরও কম দামে কিন্তু বিক্রি করছেন। আমি একটু বাজারের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানাতে চাই। আসলে দেখছেন এখনো কিন্তু সিলেটের কাজীর বাজারে প্রচুর পরিমাণ কুরবানির পশু রয়ে গিয়েছে, অর্থাৎ অবিকৃত অবস্থায় রয়ে গিয়েছে, যার ফলে ব্যবসায়ীরা কিন্তু অনেকেই হায় হায় করছেন। এখন যারা গরু কিনছেন, অর্থাৎ ক্রেতা যারা রয়েছেন, তারা কিন্তু শেষ হাসিটা হাসছেন, এবং যারা বিক্রেতা রয়েছেন বিক্রি করেননি তারা কিন্তু কিছুটা হলেও পস্তাচ্ছেন, কেননা খুব কম সময় রয়েছে এবং মধ্যরাতে এসেও কিন্তু জমজমাট হয়ে আছে পশুর বাজার। একই সাথে সিলেটের এসব বৈধ পশুর হাট রয়েছে, এগুলোর পাশাপাশি কিন্তু সিলেটে বেশ কয়েকটি অবৈধ পশুর হাটও বসেছে, এবং এখন আমরা যেমনটা দেখেছি প্রায় প্রত্যেকটি রাস্তাঘাটে গুরুত্বপূর্ণ পয়েন্টে সব জায়গাতেই কিন্তু কুরবানির পশু পাওয়া যাচ্ছে। যেহেতু রাত পোহালেই ঈদ উল আজহা, কুরবানির ঈদ, যারা এখন পর্যন্ত কুরবানির পশু কিনেননি, অর্থাৎ শেষ সময়ের অপেক্ষায় ছিলেন, আসলে অনেক মানুষ কিন্তু একদম শেষ সময়ের অপেক্ষায় ছিলেন। তারা ধারণা করেছিলেন যে শেষ পর্যায়ে এসে দাম কমতে পারে, ব্যাপারীরা গরুর দাম ছাড়তে পারেন। আসলে ঠিক তেমনটাই কিন্তু হচ্ছে, এবং শেষ পর্যায়ে এসে অবিশ্বাস্যভাবে কিন্তু গরুর দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে। বিক্রেতারা যারা গরুর দাম চাচ্ছেন তারা কিন্তু খুবই আগে যেমনটা চড়া দাম চাচ্ছিলেন, এখন কিন্তু তার অনেকটাই কম দাম চাচ্ছেন, এবং এখনো আমরা দেখছি প্রচুর পরিমাণ গরু কিন্তু বিক্রি হচ্ছে। ক্রেতা বিক্রেতাদের দর কষাকষি কিন্তু চলছে। তবে যেসব খামারিরা বা যেসব ব্যাপারীরা দূর দূরান্ত থেকে গরু নিয়ে সিলেটে এসেছেন, বিশেষ করে বড় বড় গরু যেগুলো নিয়ে এসেছিলেন, সেই গরুগুলো নিয়ে কিন্তু তারা বেশ খানিকটা বিপাকে রয়েছেন। এখনো আমাদের স্ক্রিনে আপনারা বেশ কয়েকটি বড় সাইজের গরু দেখতে পাচ্ছেন। এখানেও একটি গরু রয়েছে বেশ বড়, সেটিও কিন্তু অবিকৃত রয়েছে। আস্তে আস্তে সময় যত গড়াচ্ছে, কাজীর বাজারে কিন্তু ক্রেতা উপস্থিতি এই মধ্যরাতে এসেও কিন্তু থেমে নেই। অর্থাৎ যারা আশা করেছিলেন যে শেষ পর্যায়ে এসে হয়তো কম দামে গরু কিনতে পারবেন, তারা কিন্তু এখন কাজীর বাজারে আসছেন, এবং এখন বেলা প্রায় মধ্যরাতেরও বেশি সময়। এই সময়টাতে এসেও, যেহেতু আর কয়েক ঘন্টা রয়েছে কুরবানির ঈদের, এই সময়টাতে এসেও কিন্তু যথেষ্ট পরিমাণ মানুষের বা ক্রেতা সাধারণের উপস্থিতি আমরা সিলেটের কাজীর বাজারে দেখছি। একটু ক্রেতাদের সাথে কথা বলবো। ভাই, গরু কয়টা নিয়ে এসেছিলেন আর কয়টা রয়েছে? আমার গরু আছে আপনি 8টা। কতগুলা গরু নিয়ে আসছিলেন? এই 20টা। 20টা। যেগুলা বিক্রি করতে পারেন না, এখন কি করবেন? কি করবো, আর নসিব হাজার আছে দিব। কোথা থেকে আসছিলেন আপনি? ব্রাহ্মণবাড়িয়া থেকে। ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছিলেন। এই যে গরুটা কি আপনার? জি। এটার কত মন ওজন হতে পারে? দাম ওজন আছে আপনি 20 মন গোস্ত আছে গরুটা, শরীর 20 মন গোস্ত। এটা কালকা দাম হচ্ছে 7 লাখ, আগের দাম 4 লাখ, 4.5 লাখ। কালকে বিক্রি করেন নাই? না। এখন কি পস্তাচ্ছেন নাকি? না, কি অবস্থা, এটা বাইকে যা আছে তা হইব। এখন যে আবার গরু নিয়ে যাবেন, এটার একটা খরচ আছে। আবার ভালো 1 বছর। ব্রাহ্মণবাড়িয়া। কত পর্যন্ত লাস্ট দাম হয়েছিল এটার? এটা কালকে 6 লাখ, 6.5 লাখ দাম হয়েছে। আজকে আগে 4, 4.5, 5 এই মিল হইতেছে। এখন কি কাস্টমার আছে? তো আছে কাস্টমার আছে। কি আশা করছেন বিক্রি করতে পারবে? আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা। দর্শক, আমি যেমনটা বলছিলাম, আসলে যেসব ব্যাপারীরা বা খামারিরা বড় বড় গরু নিয়ে এসেছেন, তারা কিন্তু বেশ বিপাকে রয়েছেন। কেননা একটু আপনার সাথে কথা বলি, এটার দাম আপনি কত বলতেছেন? 4 লাখ। উনি কত যাচ্ছেন দাম? উনি তো চায় 5-এর উপরে। 11 লাখ। এটা মেলা চায়। তার আর একজন আছে, ওর সাথে আলাপ। 20 মন গুস্তের দাম কত বাবা? 20 মন গুস্তের দাম আছে 5 লাখ টাকা। 7 লাখ টাকায় কালকে বিক্রি করলেন না কেন? কালকে 6.5 লাখ, 6.5 লাখ দাম বেশি ভাই। আগে তো আপনি 4.5, 5.5 দাম হয়ে যাচ্ছে।
দর্শক দেখছিলেন আসলে যে গরুর কালকেও দাম হয়েছে 5 লাখ থেকে 5.5 লাখ 6 লাখ টাকা পর্যন্ত, এই গরু কিন্তু আজকে ক্রেতারা 4 লাখ 4.5 লাখ এর বেশি দাম বলছেন না। অর্থাৎ সিলেটের গরুর বাজারে, কাজীর বাজারে বিশেষ করে গরুর রীতিমতো ধস পড়েছে এবং মধ্যরাতে এসেও কিন্তু প্রচুর পরিমাণ ক্রেতা আমরা দেখছি এই গরুর বাজারে এবং এখনো মানুষজন গরু কিনছেন। বিশেষ করে যারা লোকাল রয়েছেন বা আশেপাশে যাদের বাড়িঘর রয়েছে তারা চাচ্ছিলেন যে শেষের দিকে এসে কিছুটা কম দামে কুরবানির পশু কিনবেন এবং তারাই মূলত এখন কুরবানির পশুর হাটগুলোতে আসছেন। এবং এটি যেহেতু সিলেটের সবচেয়ে বড় কুরবানির পশুর হাট, এখানেই সিলেটের সবচেয়ে বড় কুরবানির পশুর হাট এটি, এখানে কিন্তু অন্যান্য যে বাজারগুলো রয়েছে অর্থাৎ যেসব বাজারে গরু বিক্রি করতে পারেননি ব্যাপারীরা বা খামারিরা, তারা আস্তে আস্তে কিন্তু ওইসব বাজার থেকে এইখানে অর্থাৎ কাজীর বাজারে গরু নিয়ে আসছেন এবং এখনো কিন্তু বিপুল পরিমাণ গরু আমরা কাজীর বাজারে দেখছি এবং পাশাপাশি ক্রেতাও কিন্তু রয়েছেন, প্রচুর ক্রেতা রয়েছেন, বিক্রেতাও রয়েছেন এবং এখন কিন্তু ক্রেতারা অনেক কম দামে, তুলনামূলক আগে যারা কিনেছিলেন তার থেকে অনেক কম দামে এখন কুরবানির পশু কিনতে পারছেন। এখনো কিন্তু ক্রেতা বিক্রেতাদের দাম হাঁকাহাঁকিতে বেশ জমজমাট হয়ে আছে সিলেটের কাজীর বাজার এবং উৎসুক যারা আছেন শেষ পর্যায়ে আসলে মানুষজন দেখতেও আসছেন যে কি দামে এখন গরু বিক্রি হচ্ছে, এটি দেখার জন্য কিন্তু আসছেন। এখনো কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক আসলে বড় বড় গরু বিক্রি হচ্ছে। এখানে আরো একটি বিশাল ষাঁড় গরু দেখতে পাচ্ছেন আপনারা, এটি মাত্রই বিক্রি হয়েছে। দর্শক আপনাদেরকে একটু বলে রাখতে চাই, প্রচুর গরু কিন্তু এখনো সিলেটের কাজীর বাজারে রয়েছে এবং বিশেষ করে যারা খামারি ছিলেন, ছোট গরু এবং মাঝারি গরু তুলনামূলক বেশি বিক্রি হওয়াতে খামারিরা খুব একটা লসের সম্মুখীন হননি। তবে যারা বিশেষ করে বড় গরু নিয়ে এসেছিলেন তাদের কিন্তু অনেকটাই বিপাকে পড়তে হয়েছে, কেননা বড় গরু, প্রচুর পরিমাণে বড় গরু এখনো কাজীর বাজারে রয়েছে যেগুলো অবিকৃত অবস্থায় রয়েছে এবং খামারিরা সেসব গরু নিয়ে কিন্তু বিপাকে আছেন। অনেকেই শুরুতে যে দাম পেয়েছিলেন বা ক্রেতারা যেমনটা দাম বলেছিলেন এখন কিন্তু দামে ধস নেমেছে, যার ফলে মানুষজন আসলে যারা ক্রেতা সাধারণ আছেন তারা অনেক কম দামে কিনতে পারছেন আর বিক্রেতারা তারা কিন্তু লসের সম্মুখীন হচ্ছেন বা হতে পারেন এইরকম আশঙ্কায় বা শঙ্কায় তারা সময় পার করছেন। তবে আশা করছেন এখনো যারা তাদের কুরবানির পশু বিক্রি করতে পারেননি তারা আশা করছেন যে শেষ পর্যন্ত হলেও, যেহেতু আরো বেশ কিছু সময় বাকি আছে, শেষ পর্যন্ত হলেও তারা তাদের কুরবানির পশু বিক্রি করতে পারবেন। আমরা একটা সাইড সম্পূর্ণ আপনাদেরকে ঘুরে দেখিয়েছি, এখনো দেখতে পাচ্ছেন আসলে কি পরিমাণ মানুষ সিলেটের কাজীর বাজারের এই কুরবানির পশুর হাটে এবং প্রচুর পরিমাণ পশুও কিন্তু রয়েছে এবং এখনো এই মধ্যরাতেও কিন্তু দামাদামি চলছে, ক্রেতা বিক্রেতাদের দাম হাঁকাহাঁকি চলছে এবং পশু কেনাবেচি কিন্তু চলছে। একটু কথা বলবো ব্যবসায়ীদের সাথে। ভাই, এখন কি অবস্থা বাজারে? কতগুলো গরু নিয়ে এসেছিলেন? কতগুলো এখন লই আইছি গরু, দেখতেছি বাজার কোত্থেকে নিয়ে এই আসছেন? মাত্র নামছি আমি, সাতক থেকে নিয়ে আসছি। এত দেরি করে কেন? একদম শেষ নিয়ে আসলাম আর কি, শেষ সময়ে দেখি কেটা বলা। এর আগে কোনো বাজারে বসছিলেন কিনা? ওই অন্য হাট করছি, ও হাটও অর্ধেক বিক্রি করছি আর অর্ধেক নিয়ে আইছি। কেন কি আশা করছেন বিক্রি হবে? ও আশা করা যায় বিক্রি হবে। কাস্টমার তো এখন আছে। আছে আছে আছে। দর্শক এখনো কিন্তু প্রচুর কাস্টমার আছেন এবং বিক্রেতারা বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে এখনো খামারিরা বা ব্যাপারীরা তারা গরু নিয়ে কাজীর বাজারে আসছেন, কেননা এটি সিলেটের সর্ববৃহৎ বাজার, এখানে সবচেয়ে বেশি ক্রেতা সমাগম হয়ে থাকে, এই আশায় কিন্তু তারা এখানে আসছেন। একই সাথে মানুষজন অর্থাৎ ক্রেতারাও কিন্তু এখনো ছুটে আসছেন গরু কেনার আশায়, কেননা অনেকটাই কম দামে গরু কিনতে পারবেন এই সময়টাতে। এইরকম আশা থেকেই কিন্তু ক্রেতারা এখনো এই সিলেটের কাজীর বাজারে গরু কিনতে ভিড় জমাচ্ছেন। কুরবানির আর কিছুক্ষণ বাকি আছে, অর্থাৎ রাত পোহালেই এই কুরবানির। দর্শক আরেকটু বলতে চাই, এই কাজীর বাজারে কিন্তু যেহেতু পানি উঠেছে অর্থাৎ বন্যার পানিতে কাজীর বাজার পশুর হাট যেটি রয়েছে সেটির একাংশ তলিয়ে গেছে, যার ফলে ক্রেতা বিক্রেতা উভয়কেই সংকটে পড়তে হচ্ছে, উভয়কেই দুর্ভোগ দুর্দশা পোহাতে হচ্ছে এবং মানুষজন কিন্তু এই পানির মধ্যেই এই পানি মারিয়েই তারা গরু কিনতে আসছেন, এতে করে কিন্তু বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদেরকে। তবে এখনো প্রচুর মানুষজন আসছেন এবং আমি যেমনটা দেখেছি, অর্থাৎ আমরা সারাদিন ধরেই সিলেটের বিভিন্ন গরুর বাজার ঘুরে দেখেছি, আপনাদেরকে সর্বশেষ তথ্য দেওয়ার চেষ্টা করেছি। যেমনটা দেখছি এখনো কিন্তু প্রচুর পরিমাণ ক্রেতা রয়েছেন, বিকালের দিকে যেমনটা ছিল তার থেকেও কিন্তু ক্রেতা উপস্থিতি এখন আমরা বেশি দেখছি। তবে সিলেটের একদম সবগুলো রাস্তাঘাট সহ প্রত্যেকটি জায়গায় অবৈধভাবে পশু বসার কারণে বা গুরুত্বপূর্ণ পয়েন্ট যতগুলো আছে সব জায়গাতে আমরা দেখেছি
বিক্রেতারা পশু নিয়ে বসেছেন, সেই সব জায়গাতে পশু বসার কারণে মানুষজন এই বাজারগুলোতে অর্থাৎ পশুর বড় বড় হাট যেগুলো রয়েছে সেখানে একটু ক্রেতা উপস্থিতি কম ছিল। তবে সময় যত গড়াচ্ছে কাজীর বাজারে কিন্তু অন্যান্য হাট থেকে গরু নিয়ে মানুষজন এখানে ছুটে আসছেন এবং অসংখ্য পরিমাণ গরু রয়েছে এবং একই সাথে কিন্তু হাঁটা যাচ্ছে না। যে জায়গাগুলো ফাঁকা ছিল গতকালকেও আমরা দেখেছি, আজকে বিকালেও দেখেছি, যে জায়গাগুলো ফাঁকা ছিল সেইগুলোও কিন্তু গরুতে পরিপূর্ণ হয়েছে। একটু ভাই কত নিচে ভাই একটু বলবেন কত নিচে? জি কত নিচে এটা? ৭৩,৫০০। দাম কি কমছে না আগের থেকে অনেকটা? কিছুটা কম হচ্ছে এখন। দর্শক আসলে দেখতে পাচ্ছেন একটি দেশি গরু, যে গরুর দাম আমরা দেখেছি সকালের দিকেও 1 লাখ টাকার উপরে চাওয়া হচ্ছিল, সেই সব গরু কিন্তু এখন 70 থেকে 75 হাজার টাকা অর্থাৎ 30 থেকে 35 হাজার টাকা কিন্তু এইসব ছোট গরুতে অর্থাৎ দেশি গরু ছোট গরু যেগুলো আছে সেগুলোতে 30 থেকে 35 হাজার টাকা পর্যন্ত দাম কমেছে। তবে যারা কুরবানি দিবেন, যারা কুরবানি দিতে চাচ্ছেন তারা কিন্তু পশু নিবেনই এবং সেই ভোর রাত পর্যন্ত কিন্তু এই বেচা বিক্রি চলবে সিলেটের ঐতিহ্যবাহী এই কাজীর বাজারে। ভাই পানির ধরে নাকি গরু? কত ওইটার দাম কত? এগো আসি সেইরাম ভাই, বেচবেন কত? একবারে আসি সারি দেবো। একবারে 80? একবারে আসি। না এখন তো বেশি হয়ে যাচ্ছে দাম। বেশি না ভাই, কম আছে, বাজারের তুলনায় কম আছে। দর্শক আসলে সিলেটের কাজীর বাজারে দেখতে পাচ্ছেন না, এখন শেষ পর্যায়ে এসেও কিন্তু অত্যন্ত জমজমাট ক্রেতা বিক্রেতাদের হাক ডাক আর উৎসাহ উদ্দীপনার সাথে কিন্তু এখনো গরু বেচা কেনা চলছে, মানুষজন গরু কিনছেন, সেই সাথে ব্যাপারীরাও এখনো আমরা দেখছি বাজারে গরু নিয়ে আসছেন। এখানে যেসব গরু, যে গরুগুলো দেখতে পাচ্ছেন সবগুলো গরুই কিন্তু বিক্রি হয়েছে এবং হাসিলের জন্য এগুলো আছে, সবগুলো গরু বিক্রি হয়েছে এবং একটু আমরা কথা বলবো। কত নিচে ভাই? ১,১৫,০০০। 1,50,000? 15 কত মন হইতে পারে কিছু আন্দাজ করছেন? মন না সেটা জানি না, 4 মন হবে। এখন গরুর দাম অনেকটাই গেলে কমছে, এই গরুগুলো তো সকালে 2 লাখ 2.5 লাখ টাকা দাম চাইছে, হ্যাঁ তাই হবে। এখন কমছে দাম। দর্শক আসলে দেখছেন গরুর দাম কিন্তু অনেকটাই কমে গিয়েছে আগের থেকে এবং মানুষজনের গরু কেনার এখন আগে যে পরিমাণ বিক্রি হচ্ছে এর থেকে কিন্তু বেশি পরিমাণে বিক্রি হচ্ছে। এখন একের পর এক গরু হাসিল ঘরে আসছে এবং ক্রেতারা তাদের গরু নিয়ে যাচ্ছেন এবং কাজীর বাজার কিন্তু এখনো কাজীর বাজার পশুর হাট কিন্তু একদম শেষ পর্যায়ে এসেও খুবই জমজমাট আমি বলবো, কেননা প্রচুর পশু কেনা বেচা হচ্ছে এবং অনেক কম দামে, তুলনামূলক আগের থেকে কিন্তু অনেক বেশি কম দামে গরু বেচা কেনা হচ্ছে এবং কি পরিমাণ ক্রেতা রয়েছেন সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। অনেক কম দামে এখন গরু বিক্রি হচ্ছে আগের তুলনায়। তবে কিছু কিছু ক্রেতা অভিযোগ করছেন এখনো কিছু কিছু খামারি বা ব্যবসায়ী রয়েছেন তারা দাম ছাড়তে চাচ্ছেন না। আসলে যারা দাম ছাড়ছেন না তারা মূলত তাদের পশুগুলো ফেরত নিয়ে যেতে হবে এবং এতে করে কিন্তু অনেক খামারিকে আমরা হায় হুতাশ করতে দেখেছি। জমজমাট কিন্তু এখনো শেষ পর্যায়েও কাজীর বাজার পশুর হাট অত্যন্ত জমজমাট হয়ে আছে। কাজীর বাজারের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছি দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে। একদম শেষে এসেও একদম মধ্যরাতেও কিন্তু অত্যন্ত জমজমাট এবং প্রচুর পরিমাণ ক্রেতা বিক্রেতা এই কাজীর বাজার পশুর হাটে রয়েছেন এবং খুবই জমজমাট বিক্রি কিনে চলছে কিন্তু এবং দাম অনেকটাই কমেছে। আগামীকালকেই ঈদ অনুষ্ঠিত হবে, যারা এখন পর্যন্ত কিনেননি অর্থাৎ কিছু কিছু মানুষ তারা কিন্তু অপেক্ষায় ছিলেন যে শেষের দিকে এসে দাম কমতে পারে, এই আশাতেই তারা শুরুর দিকে গরু কিনেননি এবং এখন তারা বাজারে ভিড় জমাচ্ছেন এবং অনেকটাই কম দামে কিন্তু তারা গরু কিনছেন। দর্শক আসলে দেখতে পাচ্ছেন যে কাজীর বাজারে হাঁটার মতো অবস্থা নেই, কেননা এত পরিমাণ ক্রেতা এখন এসেছেন, মানুষে কিন্তু গম গম করছে এবং পুরো পশুর হাট আমরা ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। প্রত্যেকটি জায়গাতেই কিন্তু প্রচুর পরিমাণ পশু রয়েছে এবং এখনো কিন্তু ট্রাক ভর্তি করে, পিক আপ ভর্তি করে নতুন করে পশু এসে এই কাজীর বাজারে ঢুকছে এবং ক্রেতারাও কিন্তু অত্যন্ত উৎসাহ উদ্দীপনা আগ্রহের সাথে তারা পশু কিনছেন।
একটু কথা বলি ভাই, গরুর এখন দাম কেমন দেখতেছেন? গরু খুব ভালো আছে, গরু মোটামুটি কম ভালোই আছে। শেষ এখন নাকি একদম কম দাম? না, মোটামুটি রিজনেবল প্রাইস, এখন যে অবস্থায় আছে প্রাইস ভালোই আছে। জি অবস্থা, কাস্টমারও প্রচুর প্রচুর পরিমাণ কাস্টমার আছে, কাস্টমার গরু আছে, প্রাইসও বর্তমানে রিজনেবল প্রাইস আছে। একটু কথা বলি ভাইয়া, গরুর দাম এখন কেমন দেখতেছেন? জি আলহামদুলিল্লাহ, দাম মোটামুটি ঠিক আছে এখন। আগে তো বেশি ছিল। হ্যাঁ, কালকের তুলনায় আজকে অনেকটাই রিজনেবল। আগে যারা কিনছে তারা কি ঠকছে নাকি? না, এরকম না, এটা সবার নসিবের উপরে ডিপেন্ড করে। যেহেতু কুরবানিটা দিবে আল্লাহর নামে, বুঝছেন, সেজন্য ঠকা আর লাভ এইটার মধ্যে যদি আমরা তফাৎ চাই তাহলে এটা হয় না। আজকে পশু কিনতে আসছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা অলরেডি 4টা গরু কিনে ফেলছি, না 3টা কিনছি, আরো একটা বাকি রয়েছে। আজকেই কিনছেন? জি, সবই আজকে কিনছি। আজকের জন্যই কেন অপেক্ষায় ছিলেন? অপেক্ষায় ছিলাম, প্রথমে আমাদের রাখার জায়গা নাই, আর পর্যাপ্ত এই তাদের খাবার দিতে পারবো না, সেজন্যই। দাম কমতে পারে এরকম ধারণা ছিল কি শেষের দিকে? না, আমাদের এইটাই আমার আইডিয়ার মধ্যে ছিল যে দাম কম হোক বা বেশি হোক কিনতে তো হবেই আমাদেরকে, সেজন্যই আজকের অপেক্ষায় ছিলাম। ওকে। দর্শক আসলে দেখছেন ক্রেতারা কিন্তু একদম শেষ পর্যায়ে এসেও তারা গরু কিনছেন, এবং যাদের আসলে জায়গা সংকট রয়েছে, খাবার দিতে পারবেন না, গরুর যত্ন আতি করতে পারবেন না, এরকম মানুষজন, এবং অনেক ক্রেতারা এবং তারাও কিন্তু যারা ভাবছিলেন যে শেষ পর্যায়ে দাম কমতে পারে, তারাই মূলত এখন গরু কিনছে। একটু বিক্রেতার সাথে কথা বলবো। ভাই কি করতে পারছেন কিনা? না ভাই, পারছি না ভাই, কাস্টমারের দাম দেয় না, কিলা বিক্রি করবো। এখন তো একদম কমে গেছে দাম। যে কমে গেছে ভাই, ও গরু ইয়া দাম করে ভাই 80-85, আর ও গরু 4 মণ মাংস, 4 মণ মাংসর দাম 1,40,000 টাকা, ওটা কই 85,000 টাকা, 90,000 টাকা, তো কিলা বেচতে হয় ভাই? কি করবেন ভাই গরু নিয়ে? ভাই ফাইলছি 1 বছর, আরো 1 বছর ফালমু, তারপরে তো ভাই ইটার তলে খরচ আছে দৈনিক 1,000 টাকা, খানির তলে, এটা বেচবো কিলা ভাই? গাড়ির তো না কত ঘুরাইমু ভাই, সোনার দোকানও নাই যে না বেচা ফুরাইলাম, আমরা সোনার দোকানও নাই গরু, বুঝছেন? বেশ বিপাকে আছে, বড় সমস্যার মাঝে ভাই, খানতামও পারলাম না, আসতামও পারলাম না, বড় কাস্টমারেও কিছু কোয়া যান না ভাই, তারা বাজার দিকে দাম করে, বুঝছেন না ভাই? তাহলে গরু বেশি দিকেও আর তারা দামও দেন না, আর আমরাও কম দামে ছাড়াত নাই ভাই। ভুল দেখা যাক ভাই, আল্লাহর আল্লাহ কিতা করা যায় ভাই। থ্যাংক ইউ ভাই। দর্শক আসলে কথা বলছিলেন বিক্রেতারা, তারা কিন্তু অনেকটাই বিপাকে আছেন। যারা শুরুর দিকে গরু বিক্রি করতে পারেননি, সেই ক্ষেত্রে কিন্তু অনেক কমে গিয়েছে দাম। বেশি বিপাকে রয়েছেন যারা বাইরে থেকে সিলেটে এসেছিলেন, তারা কিন্তু চরম বিপাকে পড়ছেন। ভাই গরু কিনতে এসেছেন? এখন গরুর দাম তো একদম খুব কমে গেছে। না ভাই, এটা তো আমরা শুনিয়ে আইছি, এটা তো কোনটাও দেখলাম না আমরা। এখন দেখলাম, দেখা যায় যেটা শুনছি কম দাম কম, কিন্তু এখন দেখা যায় সেম দাম। আগের থেকে তো অনেকটা কমছে। না 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 না, আমরা যে যতটা দেখছি প্রায় লাখের উপরে। ছোট গরু ছোট গরুর দাম, বড় গরুর দাম অনেক কমে গেছে। বড় গরু এখনো যাই না এদিকে, কারণ আমাদের এই জোনায় আমরা এই ছোট গরু দেখতেছি, মানে কারণ 1, 20, 25 এরকম বলতেছে। তো আমরা 80-85 পর্যন্ত গেছি, এরপরে আর হয় নাই। দর্শক কথা বলছিলাম ক্রেতাদের সাথে, তারা যেমনটা বলছেন, অনেকেই কিন্তু বলছেন যে অত্যন্ত কম দামে তারা পশু কিনতে পারছেন। তবে কেউ কেউ কিন্তু আগের অভিযোগটাই করছেন, এখনো গরুর দাম ছাড়তে চাচ্ছেন না ব্যাপারীরা। তবে ছোট গরুর দাম বা মাঝারি গরুর দাম খুব একটা না কমলেও বড় গরুর দাম কিন্তু আগের থেকে অনেক কমে গিয়েছে, সেটা আমরা সরাসরি দেখেছি। এবং বড় গরু যেসব ব্যাপারীরা নিয়ে এসেছেন তাদের সাথেও কথা বলেছি, বড় গরুর দামে রীতিমতো ধস নেমেছে, সেটা কিন্তু বলাই যায়। তবে ছোট এবং মাঝারি গরুর দাম এখন পর্যন্ত খুব একটা কমে। তবে আগে যে দামগুলো চাওয়া হচ্ছিল, অর্থাৎ এখন পর্যন্ত ছোট গরু মাঝারি গরুর দামে খুব একটা না কমলেও বড় গরুর দাম আগের তুলনায় অনেক বেশি কমেছে, এবং মানুষজন কিন্তু গরু কিনতে পারছেন। সেই সাথে ব্যাপারীদের কথা বা ব্যবসায়ীদের কথা শুনছিলাম, তারা যারা অনেকগুলো গরু নিয়ে এসেছিলেন তাদের মধ্যে অনেকেই কিন্তু গরু বিক্রি করতে পারেননি। তাদের চোখে মুখে কিন্তু একটা হতাশার ছাপ আমরা দেখছি, এবং অনেকেই কিন্তু আফসোস করছেন, কেননা শুরুর দিকে পর্যাপ্ত পরিমাণ দাম পাওয়ার পরেও কিন্তু তারা গরু বিক্রি করেনি।
তারাই কিন্তু মূলত আফসোস করছেন যে আগে যে দাম তারা চেয়েছিলেন বা আগে যে দাম হয়েছিল যে গরুটির সেটি কিন্তু এখন এসে অর্ধেক হয়ে গিয়েছে, অর্থাৎ ক্রেতারা দাম বলতে চাচ্ছেন না। এতে করে অনেক খামারিকেই বা ব্যবসায়ীকে আমরা বিপাকে পড়তে দেখেছি এবং হায় হতাশ করতে দেখেছি। তবে প্রত্যাশা রাখছেন যে যেহেতু বাজারে এখন পর্যন্ত প্রচুর পরিমাণ ক্রেতা রয়েছেন, ক্রেতা সাধারণ রয়েছেন, তাই একদম শেষ পর্যন্ত হলেও অর্থাৎ ভোর পর্যন্ত তারা আশায় থাকবেন যে তারা কুরবানির পশু যেটি বিক্রির উদ্দেশ্যে সিলেটে নিয়ে এসেছিলেন সেই পশুটি বিক্রি করতে পারবেন, এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন। দর্শক, সিলেটের কাজীর বাজার থেকে সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদের সাথে সম্পৃক্ত আছি এবং এখানকার সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আসলে শুরুর থেকে অনেক দাম কমেছে এবং 60 গেছে ভাই। ক্রেতাও কিন্তু প্রচুর রয়েছেন এবং প্রচুর পরিমাণ পশু রয়েছে এবং আগের তুলনায় দাম অনেকটাই কমে গিয়েছে। দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে সিলেটের কাজীর বাজার থেকে আপনাদের সাথে সম্পৃক্ত ছিলাম আমি নিবেন্দু তালুকদার। দেখানোর চেষ্টা করছিলাম আসলে মধ্যরাতে এসেও কিন্তু জমজমাট সিলেটের এই সবচেয়ে বড় কুরবানির পশুর হাট কাজীর বাজার। তবে যেসব ক্রেতারা দূর দূরান্ত থেকে সিলেটে, বিক্রেতারা দূর দূরান্ত থেকে সিলেটে এসেছেন এবং তারা পশু বিক্রি করতে চাচ্ছিলেন, বিশেষ করে বড় ধরনের পশু যারা নিয়ে এসেছিলেন তারা কিন্তু কিছুটা বিপাকে রয়েছেন। শুরুর দিকে যারা বিক্রি করতে পারেনি, এখন বড় পশুর দাম অনেকটাই ধস নেমেছে। তবে ছোট এবং মাঝারি পশু খুব একটা কম দামে বিক্রি হচ্ছে না, তবে আগের থেকে দাম অনেকটাই কমেছে এবং শেষ পর্যায়ে এসেও যেহেতু আর কয়েক ঘন্টা পরেই কুরবানির ঈদ অর্থাৎ ঈদুল আজহা, তাই মানুষজন এখন পর্যন্ত কিন্তু পশু কেনা বেচাতে ব্যস্ত রয়েছেন এবং সিলেটের এই কাজীর বাজার পশুর হাটে এখন পর্যন্ত প্রচুর পরিমাণ পশু রয়েছে, সেই সাথে কিন্তু অসংখ্য ক্রেতাও রয়েছেন। যারা এখন পর্যন্ত তারা তাদের পশু বিক্রি করতে পেরেছেন সেই সব ব্যাপারী বা খামারিদের মুখে কিন্তু আমরা তৃপ্তির হাসি দেখছি। যারা বিক্রি করতে পারেননি তাদের মুখে চোখে হতাশা আর দুঃখ ক্লেশের ছাপ কিন্তু ফুটে উঠছে। তবে শেষ পর্যায়ে এসে যেসব ক্রেতারা গরু কিনছেন তারা কিন্তু অনেকটাই হাসি মুখে বাড়ি ফিরে যাচ্ছেন গরু নিয়ে। দর্শক, এই ছিল সিলেটের কাজীর বাজার থেকে পশুর হাটের আমার কাছে সর্বশেষ তথ্য। সবাইকে ঈদুল আজহার আরও একবার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মুবারক, এবং এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি। আমাদের সাথে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউয়ের সাথেই থাকুন।